গুড মর্নিং মর্নিং। গোল্ড মরিকের মন্দির। আজকে এখানে আমি দার্জিলিংয়ে হোটেল স্টার্লিংয়ে ডক্টর শুভঙ্কর চক্রবর্তীকে পেয়েছি। তো উনি মোদি কেয়ার করছেন 2 বছর। ওনার এত বড় একটা প্রফেশনের পাশেও মানুষের ভালোর চিন্তা করে উনি এই প্রফেশনটায় যুক্ত হয়েছেন। তো ওনার থেকে জেনে নেব যে উনি এই প্রফেশনে যুক্ত হলেন কেন, কি ওনার মানে মানসিক দিক থেকে ওনার কি ভাবনা আর কি, একটু যদি বলেন স্যার। ওকে, নমস্কার সবাইকে। দেখুন, একটা কোম্পানি আমি সোর্স পাই ম্যাডাম থেকে, মিসেস রবি পাল থেকে। তো তার লাইফস্টাইল চেঞ্জ হওয়া, কারণ তাকে আমি অনেক দিন ধরে অবজার্ভ করতাম। তিনি খুবই যেমন সাধারণ আমাদের ইন্ডিয়ানরা লো ডিভিশনে থাকেন সেরকমভাবে দেখেছি, এবং আস্তে আস্তে তার যে উন্নতি, তার বিদেশ ফরেন এগুলো আমাকে ভাবিয়েছে। আমি 16 ঘন্টা কাজ করেও নিজের জন্য টাকা আছে, সব কিছু আছে, কিন্তু রিল্যাক্সেশন নেই, তো ফ্রিডম নেই। তো এই ফ্রিডমটা থাকা এবং বহু মানুষের আমি হেল্প করতে চাই হেলথ ওয়াইজ, মানে এটা আমার কাজ। ঈশ্বর না আমাদেরকে নিযুক্ত করেন তার কর্মে, আমরা সবাই তার চাকর বা সার্ভেন্ট। তো আমরা যে দায়িত্ব পাই সেই দায়িত্বটা নিষ্ঠা সহকারে আহ, উম, সবার জন্য করাটাই আমাদের কাজ। তো তার এই পরিবর্তনটা আমাকে নাড়া দেয়, এবং তিনি যে দুবাইয়ে একটা সাধারণ মানুষ কিভাবে পৌঁছাতে পারে, বুর্জ খলিফায় তিনি কিভাবে এনজয় করতে পারেন, এটা আমি তার কাছে জানতে চাই তিনি যখন ফিরে আসেন। এবং দেখি এটা খুব ইজি একটা ওয়ে, যেটা মানুষ মাথায় ঘামায় না। তার সমস্ত টাকা পয়সা সেলিব্রিটিদের দিতে তারা ব্যস্ত, কিন্তু নিজে সেলিব্রিটি হতে ব্যস্ত নেই। তো রিলস বানাচ্ছে, বহু কিছু করছে, কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্মে খোঁজ করছে না। তো তাই আমার খোঁজ ছিল, আমি খুঁজেছি, পেয়েছি, এবং দেখুন কি হয়েছে তাতে। আমি বহু পেশেন্টকে নির্মূল করতে পেরেছি তার ডিজিজ। কারণ মোদি কেয়ার কোম্পানি 30 বছর ধরে যে নিউট্রিশনগুলো প্রোডাকশান করে, সেই নিউট্রিশন মানুষের বেস নিড। কারণ আপনি মেডিসিন কেমিক্যালস খেয়ে সাধারণভাবে একটা ধামাচাপা বা গার্ড দিতে পারেন, একদম। কিন্তু আপনি নিজেকে কিওর করতে পারেন না। আজকে ম্যাডামের যে ক্যান্সার হয়েছিল, সারভাইভ করেছে, কেমো হয়েছে, সব হয়েছে, কিন্তু অনেক পেশেন্ট সেটা সারভাইভ করতে পারে না। তো তারা কি হয়, তারা নিউট্রিশন পায় না। এবং আপনাদের সাধারণভাবে আমরা যে খাবার খাই, সেই খাবারে কিন্তু আমাদের সমস্তটা যোগান দেয় না। সেই জন্য মোদি কেয়ারের বেসিক যে নিউট্রিশন, এটাই সব থেকে পাওয়ার। এবং আমি এই পাওয়ারটা নিই এবং মানুষকে ভালো করি। তার সাথে সাথে আজকে দেখুন স্টার্লিংয়ে এনজয় করছি। এটা আমার মোদি কেয়ারের ফার্স্ট কোম্পানি ট্যুর। এবং এই ক্ষেত্রে বহু মানুষ, একটাই আমি বার্তা দেবো আপনাদের। দেখুন, সাধারণ ডক্টরস পেশেন্ট থেকেই তার লাইফ তৈরি করে, এটা আমি বারবার বলি। একদম কিন্তু মোদি কেয়ারে এলে ডক্টর তার পেশেন্টদের লাইফ তৈরি করে দিতে পারে। ঠিক তো ঠিক। বহু পেশেন্ট এখন আমার সাথে আছেন, এবং আমার যে ড্রিমস আপনাদের জন্য একটা ফ্রি হসপিটাল, তার জন্য, এবং এই কোম্পানিতে ভালোবেসে কাজ করছেন, তাদের পরিবর্তন হচ্ছে। তারা বিনা কোনো রকমের ইনভেস্টমেন্টে, কোনো রকম ব্রেনের চাপ না দিয়ে, প্রেশার না ক্রিয়েট করে একটা ভালো লাইফ পাচ্ছে। তো আপনাদের যদি মনে হয় যে এটা, আমরা তো আর কোম্পানির কোনো প্রমোশন করছি না, আমরা কোম্পানিকে যে সিস্টেমটা জেনেছি, এডুকেশন নিয়েছি, এর পার্কস্ট্রিট এবং গোটা ইন্ডিয়াতে যা যা এখানকার অফিস আছে, সেখানে যদি যারা যারা যাচ্ছেন তারা ম্যানেজমেন্ট শিখছেন, নেটওয়ার্ক যে বিজনেস সেটা কিভাবে করতে হয় সেটা শিখছেন। এত বড় একটা হোটেলে আমরা এখানে এডুকেশন নিতে এসেছি এবং এনজয় করতে এসেছি। তো অবশ্যই। ম্যানেজমেন্টে আপনি যদি আপনার স্টুডেন্ট, মানে ছেলে মেয়েদের কোথাও আইএমএ কোথাও ভর্তি করছেন, সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি বিজনেস ম্যানেজমেন্ট শিখছেন। এখানে কিন্তু আনন্দের সাথে আপনি কাজ করতে করতে ম্যানেজমেন্ট শিখছেন। ঠিক ঠিক। তো যদি একজন ডক্টর তার পেশেন্টদের হেলথ ম্যানেজ করতে পারে, তাহলে আমি মনে করি তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও করতে পারে। তো অবশ্যই। যদি যুক্ত হন, তাহলে আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হবেন। কারণ মনে রাখবেন, 60 বছর পর একটা মানুষের সমস্ত জমা পুঁজি হসপিটাল, নার্সিংহোম, ডক্টরের কাছেই যায়। ঠিক। তো যদি এটা না চান, এবং আমি এটা ভেবেছি যে আমার যখন 60 বছর বয়স হবে, তখন আমার যারা কলিগস তাদের ইনকাম নিচে চলে আসবে, আমার ইনকাম আনলিমিটেড জোনে চলে যাবে, কারণ এটা ইনফিনিটি জায়গা। এখানে আপনার ইকোনমিক ইনফিনিটিভাবে গ্রোথ করে। তো এটাই বার্তা।
তবু আপনার কাছে একটা প্রশ্ন, যে আমরা কিন্তু ন্যাচারালি অনেক ডাক্তারকে যখন বলি সাপ্লিমেন্টের কথা, তারা কিন্তু না করে আমাদের সাপ্লিমেন্টগুলো খেতে। আছে এটা কেন একটুখানি যদি একটু মানে বলেন, যারা আমরা একদম সাপ্লিমেন্ট নিয়ে যাদের অভিজ্ঞতা নেই, তারা কিছু হয়তো তাদের সাহায্য হবে। দেখুন এটা একটা একটা জিনিস আগে জানা দরকার যে আমাদের সবসময় না সব মানুষের একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইগো। এবার যদি ইগো থাকে তাহলে আপনার পকেটে টাকা থাকবে না, যদি টাকা থাকে তাহলে ইগো থাকবে না। তো সব ডক্টরই বলেন না, কিছু কমার্শিয়াল ডক্টর আছেন তারা তাদের মতামত ছাড়া নিউট্রিশন নেবেন এটা তারা চায় না হয়তো। তো তাদেরকে যদি সাজেশান চান তারা হয়তো তাদের যে নলেজ আছে, যা জানকারি আছে সেই হিসাবে দিতে পারে। কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দিই, আইসিইউতে যত পেশেন্টদের ট্রিটমেন্ট হয়, আইসিইউতে যা চার্জ বেড়ে যায়, এই চার্জের 80% কিন্তু নিউট্রিশনের জন্যই বাড়ে। কারণ ওই পেশেন্টগুলো তখন নিউট্রিশনের ভরসাতেই বেঁচে থাকে। তো এইটাতে তাহলে কি করে আপনি বুঝবেন যে ডক্টর আপনাকে মিসগাইড করছে? তিনি হয়তো চান যে তিনি এইভাবেই থাকুন। আর যদি নিউট্রিশন নেন তাহলে আপনি প্রপারলি উইদিন 6 মান্থে আপনার রিকভারি হয়ে যাবে। তো এবার দেখুন মানুষের মধ্যে তো প্রকারভেদ থাকে। একদম। এবার সেইভাবে যার কাছে সঠিক নিউট্রিশনের ইনফরমেশান নেই, তিনি কারণ দেখুন শুধুমাত্র আমরা ফার্মাকোলজির যে মেডিসিনগুলো সেইগুলো সম্বন্ধে নলেজ নিলে তো হবে না। আমাকে তো আমার ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট যা যা খাবার সেগুলো কোথা থেকে সোর্সেস হয়। কারণ একটা জিনিস যদি আপনি সাধারণ বুদ্ধি দিয়ে দেখেন, কোনো ডক্টর আপনাকে বলবে না যে আপনি ওষুধ খাবার ছাড়া খান, হয় বলবে খাবার আগে খান নয় খাবার পরে খান। তাহলে আপনি যে খাবারটা খান সেটাই তো নিউট্রিশন। আজকের ডেটে আপনি ভালো ফল খেতে পাচ্ছেন না, কারণ 1 কিলো আপেল আপনি খেতে পারবেন না, দুটো আপেলের দাম 100 টাকার ওপরে। তাহলে আপনাকে তো ছোটো আকারে নিউট্রিশনটা ওই জিনিসটারই পরিপূরক নিচ্ছে। ঠিক তো ঠিক। এই নলেজটার বিকাশ দরকার, এই একদম। নলেজটার প্রচার দরকার, এবং এই নলেজের প্রচার বিকাশ 30 বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে মোদি কেয়ার করে যাচ্ছে। এবং যে ক্ষেত্রে 100 বছর আগে থেকে বিদেশের মাটিতে নিউট্রিশন নিয়ে, কারণ আমিও বিদেশে গেছি, দেখেছি যে সেখানে নিউট্রিশনের ওপর জোর দেওয়া হয়। ভারতবর্ষেও এখন মানুষ এটা বুঝছে, জানছে, এবং আমি আশা রাখি কিছু বছরের মধ্যেই নিউট্রিশন মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করবে, এবং ডক্টররাও এটার মধ্যে কিন্তু ইনভলভ হবেন এবং তারাও এটা সম্বন্ধে পড়াশোনা করবেন যে কোনটার মধ্যে কতটা পার্সেন্ট কী থাকে, এটা কাকে দেওয়া দরকার কাকে দেওয়া দরকার নেই, এটা পড়াশোনা করলেই জানা যাবে। কারণ নলেজ ছাড়া তো কিছু নেই, কারণ এখানে ইনফরমেশানই গোটা পৃথিবীতে একটা জিনিস যেটা স্প্রেড আউট হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আগে আবার দেখা হবে। নেক্সট আমাদের মানালি আছে, গোয়া আছে, সুইজারল্যান্ড আছে বা নরওয়ে আছে। তো উই আর এক্সাইটেড যে মানুষের ভালো করেও আমরা নিজের ভালো করতে পারি। কারণ একদম। এখানে আমরা যদি কাউকে উন্নতি দিতে পারি তাহলে নিজের উন্নতি অটোমেটিক হয়। তো এখানে ডক্টর বলুন আর যে পেশাই বলুন, সব মানুষই এর মধ্যে যুক্ত আছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। যাদের নিউট্রিশন নিয়ে কোনো রকম বা সাপ্লিমেন্ট নিয়ে কোনো রকম মনে দ্বিধা আছে, আশা করি তাদের মনের সব প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেলেন। থ্যাংক ইউ স্যার। গুড মোদি কেয়ার মর্নিং। থ্যাংক ইউ।